একটা চমৎকার গল্প শেয়ার করি আপনাদের সাথে। সবসময়ের মতো রাতে ডিনার করছিলাম। হঠাৎ পাশে একটা বিড়াল ঘেঁষে বসলো আমার কাছে। একটা লোকমা খাবার তোলার আগেই সে মিউ মিউ করে ডেকে উঠল। আমি প্রথম লোকমাটা ওকে দিয়ে দিলাম। ও সুন্দর মতো চেটেপুটো খেলো দেখলাম। দ্বিতীয়বার আরেকটু দিলাম। এবার সে খেয়ে সম্পূর্ণ শেষ করতে পারেনি। খেয়াল করলাম কয়েকটি দানা প্লেটে পড়ে রয়েছে। আমার খাওয়া শেষ। আমি হাত ধুয়ে খাটের সাথে হেলান দিয়ে মেঝেতে বসে রইলাম। কিছুক্ষণ পরে দেখি কয়েকটি পিঁপড়া বিড়ালের ছেড়ে দেওয়া বিশাল ভাতের দানা কামড়ে ধরেছে। দুটি পিঁপড়া মিলে একটি ভাতের দানা টেনে টেনে নিয়ে যাচ্ছে। বলতে পারেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম আমি। এই ভাতের দানা ওদের জন্যই বরাদ্দ ছিল। বিড়ালের জন্য যতটুকু বরাদ্দ ছিল ঠিক ততটুকুই সে খেতে পেরেছে। খেয়াল করলাম আমিও তো আমার ভাগেরটা পেয়ে গেছি। অথচ এই ভাত কত প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার কাছে এসেছে। আমিও যে তরকারিটা দিয়ে খেলাম সেখানে ৫ রকমের সবজি ছিল। বিভিন্ন জায়গা থেকে সেগুলো বাজারে এসেছে, আবার সেই বাজার থেকে এসেছে আমার থালায়। যে মাছটি আমি খেলাম সেটি কত নদী সরবরাহ হয়ে কত জেলের জালকে ফাঁকি দিয়ে আমার প্লেটে এসেছে তা আমি জানি না। কি সুন্দর বন্টন! ভাবতেই অবাক লাগে। মহান সৃষ্টিকর্তা আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে করবেন সেটা আমরা জানি না। যেটা পাচ্ছি সঠিক উপায়ে সেটাই আমার প্রাপ্য। জীবদ্দশায় আমরা যা খাবো সৃষ্টিকর্তাই পূর্ব নির্ধারিত সবই। অথচ মানুষ কতই না দুশ্চিন্তা করে দুবেলা খাবারের জন্য।